সামগ্রিকভাবে প্রাইমারি শিক্ষকদেরকে যে স্তরে রাখা উচিত ছিল আমরা সেটি গত 5 দশকও আমরা স্বাধীন বাংলাদেশে সেটি নিশ্চিত করতে পারিনি। এবং একই সাথে শিক্ষার্থীদেরকে যে মানব সম্পদ হিসাবে গড়ে তোলার যে দায়িত্ব সরকারগুলোর সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। বিশেষ করে আপনারা খেয়াল করে দেখবেন যে গত কয়েক বছরে বাংলাদেশের যে সর্বোচ্চ যে চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষাতে অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে আপনারা দেখেছেন যে এত বেশি ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা তারা টার্গেট নিয়ে এই পরীক্ষায় দিয়েছে এবং তারা সফলতার সহিত এই বিসিএস পরীক্ষার অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে তারা গিয়েছে। এটির অন্যতম কারণ হচ্ছে এই চাকরিতে অর্থাৎ পুলিশ ক্যাডার অ্যাডমিন ক্যাডার সহ বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে এগুলোতে এত বেশি ক্ষমতা মানে রাষ্ট্রকে মানে ভঙ্গুর করে দিয়েছে, এত বেশি ক্ষমতা। সেই ক্ষমতাকে কেন্দ্র করে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েও তাদের প্রথম টার্গেট থাকে যে আমাদেরকে এই ক্যাডারগুলোতে যেতে হবে। এটির অন্যতম কারণ হচ্ছে যে এই ক্যাডারগুলোতে আপনি ক্ষমতার বিস্তার করা যায় বা এক ধরনের ভুল মাফিয়া তন্ত্র কায়েম করা যায়। সেজন্য আমরা দেখছি যে এই ক্যাডারগুলোতে যাদের যাওয়ার কথা তারা না গিয়ে উল্টো লোকজন সেখানে যাচ্ছে। সুতরাং এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সার্বিকভাবে গত 15 বছরে বিশেষ করে আপনারা দেখেছেন সকল পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়েছে এবং সেটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়েছে। সুতরাং আমরা মনে করি এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের উপযোগী করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে গতানুগতিক যে ধারা সেটি বন্ধ করতে হবে। এখানে মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন। আমার মনে হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ অত্যন্ত সহজে এবং কোনো পরীক্ষা ব্যতীত হওয়া যায়। এটি মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে হওয়া যায় না। শুধুমাত্র একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়। আগে 3টি পরীক্ষা ধাপ অনুসরণ করতে হয়, কিন্তু শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে শুধুমাত্র তাকে মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ করা হয় এবং তার রাজনৈতিক পরিচয় দেখে এটি করা হয়েছে গত 15 বছর। সুতরাং আমাদের সামগ্রিকভাবে এগুলো বন্ধ করতে হবে এবং প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষায় আমাদেরকে মনোযোগ দিতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার যে ধরন সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা এখানে আবু বকর মজুমদার রয়েছেন, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েন আপনারা জানেন এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র হাতে লেখা নোট পড়ে বিশ্ববিদ্যালয়ে পাস করে ফেলছে এবং এই বাস্তবতা কিন্তু আমরা কেউ অস্বীকার করছে না এবং আমি নিজেও এইভাবে পড়ে পাস করেছি। সুতরাং এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সৃজনশীল এবং সাহসী শিক্ষার যে ধারণা যে সারা বিশ্বে সেই ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা কখনো সুযোগ পাই, যদি আমাদের দল কখনো আমাদেরকে সুযোগ দেয়, তাহলে আমরা এগুলো নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবো। সবাইকে ধন্যবাদ।